চলো চলো তাড়াতাড়ি আজ রাতে আমার বাড়িতে থাকার ভাড়াটা দিয়ে দাও আর আরামে ঘুমিয়ে পড়ো। ভেতরে না ঠান্ডা হাওয়া লাগবে না ধুলোবালি। বারে বাহ, কি ভাগ্য! থ্যাংক ইউ মিস্টার ফক্স। বাংলো তুমি বানালে আর জীবনটা আমার আরামে কাটছে। ওটা হলো আমার বাংলো মোটু পাতলু, আর ওর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইন্টেরিয়ার কন্ট্যাক্ট তোমাদের দুজনকে দিয়েছি। ভালোই হয়েছে, নিজেদের বন্ধুদেরও নিয়ে এসেছো। কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে যাও, যখন কাজ হয়ে যাবে আমাকে ফোন করো। হ্যাঁ মিস্টার ফক্স, ডোন্ট ওয়ারি, সব হয়ে যাবে। চলো বড়দা, কাজ শুরু করা যাক। জাগো জাগো, মানুষ এসে গেছে, শিগগিরই লুকিয়ে পড়ো। আরে কি করছো? চটপট ওঠো। আরে পালাও, মানুষ এসে গেছে। চলো বড়দা, একটা ঘর তুমি আর ঘষিটা রাম পরিষ্কার করো, আর অন্যটা আমি আর পাতলু পরিষ্কার করছি। ওকে ওকে আমার বন্ধু। চলো প্রথমে ওয়ার্ডরোব পরিষ্কার করি। ভালো হলো বাড়িটা খুব একটা নোংরা নয়। আরে পাতলু, তুমি এত কাঁপছো কেন? আরে পাতলু, কি বলছো? ওয়ার্ডরোবে শুকনো বাবুরে দিব্যি। খাটের নিচে নিকলে ব্যাগ আছে ভাইটি। উড়ি বাবা, পাতলু কিং কোবরাও আছে ভাই আলমারিতে। আমার শুকনো বাবুরে দিব্যি, এটা রোগ মোটা, কিন্তু মোটু পাতলু তো নয় বন্ধু। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন ভয় পাচ্ছ? ওদের ভয় দেখাতে হবে। এই বাড়ি আমার। বাইরে বোর্ডে লেখা আছে মিস্টার ফক্স। দাঁড়াও। যত না আমরা ভয় পেয়েছি, তার থেকে বেশি ওই পশুগুলো আমাদেরকে ভয় পেয়েছিল। ওরা সবাই ভয়তে পালিয়ে গেছে। চলো এবার পরিষ্কার করার কাজ শুরু করা যাক। আরে ওরা মানুষ, আর তাও আবার অস্ত্রহীন। আমরা হলাম ওয়াইল্ড অ্যানিমালস। মানুষ আমাদের ভয় পায়। ওদের এই ভয় থেকে আমাদের লাভ নেওয়া উচিত। যাও, ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দাও। কিং কোবরা আর ব্ল্যাক প্যান্থার, তোমরা দুজন যাও। উড়ি বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতায় এত বড় একটা স্নেক কখনো দেখিনি। স্নেক কোথায় আছে? আইডিয়া। मोटू पतलू
तो हम ऐसा मजा चखाए दुश्मन भाग जाए दुश्मन भाग जाए নিয়ে নাও দাদা। ডক্টর ঝটকা তুমি কোথায় ছিলে? আমার ভাই আমার বন্ধু, আমি ওদের কথা শুনে ভয় পেয়ে গেছিলাম। শিয়ালটা ওই বাড়িটা ওই সব পশুদের ভাড়াতে দিয়ে রেখেছে, আর ওরা এখানে এসে রাতে ঘুমায় বন্ধু। তুমি কি করে জানলে? ও আমার ভাই আমার বন্ধু, আমার কাছে গ্যাজেট আছে না, এর জন্য আমি পশুদের সব কথা শুনতে এবং বুঝতে পারি, আর আমি যা বলবো সেটা ওরাও শুনে বুঝতে পারবে ভাইটি। এই নাও সবাই এই গ্যাজেটটা পরে না। এই নাও এই নাও। বন্ধুরা, ওরা খুব চালাক। একে অপরকে সিঁড়ি বানিয়ে ওপরে উঠে গিয়েছিল আর ফ্যান ভেঙে নিচে নিয়ে এসেছিল আর নিজেদের অস্ত্রের মতো ব্যবহার করেছে। আরে আমি তো ডান্স করে করে ক্লান্ত হয়ে গেছি, এখন আমার কোমরে ব্যথা করছে। ওরা শুধু সাহসী নয়, ভদ্র। অতিথিদের আপ্যায়ন করতে ওরা জানে। দেখো, আমাকে মধুর চাক উপহার দিয়েছে। তোমরা সবাই অপদার্থ, কোনো কাজের নও। আমি জঙ্গলের রাজা সিংহের কাছে যাব। ওই বাড়িটা আমার, আর ওটা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। লাইন এসে গেলে আমরা তো গেলাম, শীঘ্রই কিছু একটা ভাবো। আইডিয়া! ডক্টর ঝটকা, তুমি কি আমাকে সিঙ্গি বানিয়ে দিতে পারো? সিংহ মহারাজ, আমাকে সাহায্য করুন। আমরা আপনার প্রজা। আপনি আমাদের রক্ষা না করলে আর কে করবে বলুন? আমি যাব, আর এক্ষুনি যাব তোমার সাথে, আর এমন শাস্তি দেব যে ওরাও মনে রাখবে। সিংহ! আরে, এই মানুষগুলো কি চালাক! সিংহ মহারাজ, ও নকল, একদম নকল। ওদের ছলনায় পা দেবেন না। কিং লায়ন, আমি এই বাড়িতে থাকি, কিন্তু এই বাড়িটা কিছু অ্যানিমালসরা দখল করে রেখেছে। ওদের সর্দার হচ্ছে শিয়াল, ধূর্ত শিয়াল। এবার এই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। আমাকে সাহায্য করার কেউ নেই। আরে, ও নটঙ্কি কোম্পানি, ও নকল নকল। আজকের পর থেকে এই বাংলোয় কেউ আসবে না। এটা তোমার ছিল, আর শুধু তোমারই থাকবে। আরে মহারাজ, আপনি কি বলছেন? ও একটা নকল সিংহী। যদি বিশ্বাস না হয় তাহলে আমি একে একটা থাবা তোমার মেরে এত বড় দেখাবো। সাহস, আমার ভবিষ্যতের রানীকে তুমি পাঞ্জা মারবে? তাহলে আপনি নিজেই একটা নখ লাগিয়ে দেখুন না। ওকে, এক্ষুনি দেখবো। না না না, আমাকে এরকম করবেন না। যদি আপনি এমন করেন তাহলে আমি এখান থেকে চলে যাব। ও, তাহলে তুমি ভয় পাচ্ছ যাতে তোমার পোল না খুলে যায়। চলো না, আমার সাথে চলো না। মধু, এবার তোমার পালা। আমার রোল তো শেষ হয়ে গেছে। আরে আমি কি করবো? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। মধু সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। সিংহ মহারাজ, একটু এখানে বসে আমার কথাগুলো তো শুনুন প্লিজ। এটা তো ভুল কথা। সব পশুরা ভেতরে এসো। এই মানুষটি শক্তিশালী নয়, মনের দিক থেকেও ভালো। আমার সিদ্ধান্ত হচ্ছে, যতদিন এই মানুষগুলো এখানে থাকে এই বাড়িতে কেউ আসবে না, আর যখন এই মানুষগুলো এখানে থাকবে না তখন তোমরা এখানে থাকতে পারো। এটা হলো আমার আদেশ। ওরে বাবা, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমরা এই সিদ্ধান্তে রাজি আছি মহারাজ। আমরা রাজি আছি, রাজি আমরা। আরে, তাহলে আমার ভাড়ার কি হবে? হলো শিয়াল, আজকের পর থেকে কেউ তোমাকে ভাড়া দেবে না। নিজে পরিশ্রম করো আর নিজেই খাও।
সবাই এখানে ফ্রিতে থাকবে। কিংলাইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন মিস্টার ফক্সের আসার সময় হয়ে গেছে। আমাদের অনেক কাজ আছে। আমরা ফ্রি হয়ে আপনাদের সাথে জঙ্গলে দেখা করব। ওকে, বাই বাই। মোটু পাতলু, লুকিয়ে লুকিয়ে সব শুনছিলাম আর দেখছিলাম। আমার বিশ্বাস ছিল তোমরাই আমার সমস্যার সমাধান করতে পারবে। এই জন্য এই কাজ আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর পশুদের কথা লুকিয়ে রেখেছিলাম, কারণ তাহলে তোমরা এখানে আসতে পারতে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস হ্যাভ পার্টি। আমরা সবাই পার্টিতে কি আমিও আসতে পারি? ফ্রিতে খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেল, অন্তত ফ্রিতে পার্টিটা তো করি। হ্যাঁ, Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.